যে দেখো, আরে খাও না খাও, আরে এইরকম খাওয়া একদম বলে দিলাম বুড়ি। যে কয়টা কখন আসছি খাইতে, অফিস থেকে 5টা মনে বাইজে গেল, লেট হয়েছে, খাওয়ার খাইতে দেওয়ার নাম নাই, কি করতে থাকে, কখন উঠে কি রান্না করে, কখন কি কাজ করে কিচ্ছু বুঝি না। আইসা জল টল নিয়ে রেডি হয়ে আসলাম, ফ্রেশ স্নান করলাম, তারপরে বসলাম একটু, তারপরে জল টল নিয়ে আসলাম, ওর হয়ই না। কি বলবো, কালকে যার জন্য আমি কালকেই সব বাজার টাজার বেশি বেশি করে আইনা রেখে গেছি আমি কালকে। হ্যাঁ কি গো? হ্যাঁ হ্যাঁ আরে বসে আছি তো, কখন আসি, খাবো না নাকি? একটু বলতো, রাত্রে খাওয়ার টাইম হয়ে গেল। দিচ্ছি দিচ্ছি, এত চিল্লানোর কি আছে? কখন আসি? বাড়িটাকে তো মাথায় করে তুলে রাখো একদম। কয়টা বাজে এখন? খাওয়ার দেওয়ার নাম নাই। দাও দাও, হচ্ছে বাচ্চা কথা বলো, দোকান দাও তো, দাও দাও। তুমি কি বাড়িটাকে মাথায় করে রেখে দিছো গো? ফালতু একটা, কোন একটা টাইম লিমিটে কোনো ব্যাপার নাই। দুপুরে এখন 2 ঘন্টা পরে রাত্রে খাওয়ার টাইম হবে। হয় হয়, তুমি তো দাও, চলে কথা যাও বলো, বাড়ি দাও। থেকে। শোনো, বাড়ি থেকে তো তুমি বের হয়ে চলে যাও, তারপরে কাজগুলা কে করে দিয়ে যায়? হ্যাঁ, ওঠো না, ওঠো, টাইম মতন ওঠো। টাইম মতন মানে ঘুমাবোই না রাত্রিবেলা। বাড়ি এসে একটা মিনিট চুপ থাকতে পারলো না, এসে কিচির মিচির শুরু হয়ে গেল। ঘুম থেকে উঠে বাসি বিছানার মধ্যে 1 ঘন্টা ফোনে গেজাবে, তারপরে এই রিলস দেখবে, ওই দেখবে, তারপরে একটু ফ্রেশ ট্রেশ হয়ে চাটা খায়, আবার তারপর নিজে রিলস নিয়ে পড়বে। ওই যে নাও লবণ আছে, জানি না। আমার কে খাওয়ার বাইরে দেয় গো? যাও, এত কথা বলে, পরে আইটেম নিয়ে এসো, যাও। খাইতেছি আমি, তুমি পরে আইটেম নিয়ে এসো, যাও। আর কি কি বলছো নিয়ে এসো। লেকচার মারতে থাকে শুধু, লেকচারের বেলা ঠিক আছে, টাইম মতন কোনো কিছু করবে না, নিজের দোষ করবে, আবার মানে আওয়াজ দেবে, চোরের মার বড় গলা, এরকম অবস্থা আর কি। খাই 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 খাই, বাপরে, আসার পরে শুরু হয়ে যায় খাই আর খাই 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 খাই, একদম মানে জানে আমি বলি যে একবারে আমার ভাতটা দিয়ে দিবে, বারবার নিতে হবে না, ভাল লাগে না। একবারে দিয়ে এক চিমটি ভাত এনে দিছে, আর একটা ভাজা দিয়ে এনে দিছে, এক চিমটি ভাত দিচ্ছি, তারপরে আবার হচ্ছে পরের আইটেম গুলো আনবে, আবার ভাত দিবে, এই করবে ওই করবে। আমি একদিন বড় থালার মধ্যে দেয়, আজকে দিছে একটা কুন্ডি থালার মধ্যে। শোনো না, শুনতে লাগবে তোমার কথা বল। শোনো না, আমার দরকার নেই, একজনের কথা শোনো আগে। তোমার কথা নিজের শোনা মতন নিজে ভাষণ দিয়ে দিচ্ছ। তুমি ফালতু ভাত একটা। রান্না করছি, সব ভাতই যদি তোমাকে দিয়ে দিই, তাহলে আমি আর আমার ছেলে কি খাবো? মনে চাল নাই, বস্তা বস্তা চালানো হয়, মাসে 2বার করে বস্তা চালানো হয়, এমন ভাব করতেছে মনে নাই। ওই যে বেশি করতে বেশি খাটনি লাগবে না। আসল কথা সেইটা না, আসল কথা তুমি চাও এইটুকু ভাত খাই নাকি? আমার মতো আমার মতো কর্মঠ লোক একটা সারাদিন বাইরে কাজ করে এইটুকু ভাত খেলে হয়? সবই তোমাকে দিব, তোমাকে একদম পুরো ভরে দিব, তারপরে আমি রান্না করতে বসবো আবার। না, আজকে একটু এমনিতেই চাল কম হয়েছে আজকে। তাও তো মনে করো পটল ভাজা তেল দিয়ে আমার ফেভারিট বলে অনেকগুলো ভাত মাখলাম, নাহলে পটল ভাজা দিয়ে এত ভাত খাওয়া যায়? বসে যাও না, বাকি মাছ টাছ মাংস যেগুলো করছো নিয়ে আসো। হ্যাঁ, মাছ খাস মাংস একটা দোকান নিয়ে বসছি আমি, হোটেল। কালকে তোমার জন্য মাছ আনলাম, মাংস আনলাম, মাছের মাথা আনলাম, আর ছোট মাছ আনলাম। তা কি করবো? তার মধ্যে সবগুলা করতে বলে কিছু না কিছু তো করছো, নিয়ে আসো। হ্যাঁ, ওগুলো বসে বসে রান্না করবো এখন আমি। কি রান্না করছো তুমি তাহলে আজকে? কেন, ওই যে পটল ভাজা আর মিট। খালি পটল ভাজা ভাত? তাহলে আর কি? তোমার কি একদম মাথাতে কোনো কাজ করছে না এখন? শুধু দুপুরের খাবারে সন্ধ্যাবেলা খালি পটল ভাজা ভাত? তা কি দিব, কি দিব আর? সারা দিন এই যে ফোনে কথা বলতে বলতে কি করছো? সারাদিন এক কথা ফোনে 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 কি করছো? আর কি দিব তোমাকে? রোজ রোজ শুধু মাংস মাছ ভজা ভজা মাছ মাংস দিব? জিনিসটা যখন ঘরে আছে তোমার কি অসুবিধা? হ্যাঁ, রান্না করতে খাটনি লাগে না? নিজেকে তুমি খাটনি করে বাজার করে নিয়ে এসো। তুমি কি করছো সারাদিন আমাকে বোঝাও আগে। এই তো পটল ভাজা ভাত করছি। আর কি কাজ করছো? আর ঘরে দেখলে কাজকর্ম কে করে? তুমি করো? তুমি তো চলে যাও গা। কি করে আমি কাজ থেকে আর দেখো, আমার এত অশান্তি ভালো লাগে না। তোর সাথে ডিভোর্স দিতে যাচ্ছ না, এখন ডিভোর্স দিতে চলো তো, চলো, আমি থাকবো না। তোমার এই ইসেতে শুধু রান্না খাওয়া, মাছ মাংস। একদিন একটু কি হয়, একটু পটল ভাজা ভাত খাইলে? সারাক্ষণ তো ফোনে কথা বলছিলা। হ্যাঁ হ্যাঁ, আমি জানি তো, সারাক্ষণ ফোনে কাজ ছিল, বিছানা ঘুমের থেকে ওঠার পর থেকে না, শুয়ে শুয়ে না। হ্যাঁ, আর কি করে রিলস বানায় নাই?
অল্প স্বল্প। অল্প স্বল্প বানা তো, তুই তো সামনে ছিলি না, তুই মনে হয় এদিক ওদিক কোথাও গেছিলি তখন। তুই খাবি না আজকে? খাবি না? সত্যি কথা বললে খাবি খাবি না না। আজকে? হ্যাঁ, তুই দেখ, তুমি না খাও দিলে আমি ওকে বাইরে থেকে এনে খাওয়াবো। বাইরে থেকে এনে খাওয়াবো। সত্যি কথা বললে গায়ে লাগে। আর মুড়ি কি, এটা মুড়ি কি করবা তুই? কেন তুমি তো বললে তোমাকে মুড়ি দিয়ে ভাত খাইছে খাওয়া, ওই যে আইটেম রান্না করি না, এটাই মুড়ি দিব দিব। হ্যাঁ, তো এই যে একটা এমনি একটা আমার আইটেম দিয়ে এতগুলো ভাত মাখলাম, এখন বাকি এটা কি পটল ভাজিতে মুড়ি দিয়ে খাবো? তা কি সরাও এখান থেকে, সরাও এখান তা থেকে। মানুষ খায় না? না, আমার না মানুষ একটা দিন একটু কম পড়লে খায় না, একটু কম আমার পড়লে এইটা খায় না। দিয়ে হয়ে যাবে। তোমার সাথে আমি বাড়তি এই ব্যাপারে কথা বলতে যাচ্ছি না। মুড়িটা সরাও, তুমি যাও। পটল ভাজিতে মুড়িটা খাইলে কি হয়? তুমি আমার চোখের সামনে থেকে যাও, আমার মাথা গরম, এটা আমাকে শান্তি, এইটুকুনি শান্তি মতো খেতে দাও। তুমি করছো, আমাকে শান্তি মতো খেতে দাও। তুমি তো বললা, তুমি যাও এখান থেকে, যাও। তুমি তো বললা ভাত না, আমি বলছি আরো আইটেম, এটা তো আমি খাবো, এত আইটেম করো নাই তো, আমি এইটুকুন দিয়ে খাইলেই হবে। আমার কথাটা শুনবা না, তুমি যাও এখান থেকে। দাঁড়াও, আমি আমি বলি ভাত বুত মুখের মধ্যে ঢিল মারি ছেড়ে বলে দেবো, আমি- ভালো মতন বলতেছি, খাইতে দাও সারাদিন পরে। যাও, তুমি যাও, সামনে থেকে যাও, আমি সামনের থেকে যাও, সামনের থেকে যাও। খাও, খায় দেখো, খাও দেখো। সামনের থেকে যাও কিন্তু বলে দিলাম, কিন্তু আমি কিন্তু মুশকিল হয়ে যাবে বলে দিলাম, আমি কিন্তু থাল মুখের মধ্যে তোমার ছুঁড়ে মারবো। আরে এইটুকু দে। যাও এখান থেকে, একটা যদি মুড়ি পড়ে তোমার মুশকিল আছে, তুমি যাও, তুমি যাও। নিয়ে যাইতেছি, লাগবে হ্যাঁ, আমাকে যাও, বললো। বলবো যাও, লাগবে না আমার, তুমি রেখে দাও ভিতরে যেখানে দেখা। যাও, তুমি ঘরে গিয়ে ফোনে গল্প করো বা রিলস বানাও, যাও। যত সব কথা, যাও। খাওয়া খাওয়া খাওয়া। মানুষ সারাদিন পর সন্ধ্যাবেলা খাইতে আসলাম পটল ভাজা ভাত। হ্যাঁ, একদিন রান্না করতেই ভুলে যায়। কি বলবো, না বলে লাভ নেই। হ্যাঁ, রাতটা খাবো না, রাতটা বাইরে থেকে খাইয়ে আসবো, বিরিয়ানি খেয়ে আসবো। হয় তোকে যদি রাত্রে যদি ভালো খাওয়া নিয়ে আমার ফোন করবি, তোর জন্য খাবার নিয়ে আসবো আমি। ঠিক মনে হয় ওদেরকে রিচ করতেছে আমার। আমার কথাটা শোনো, আমার কথাটা শোনো না, শোনো। মুড়ি দিয়া পটল ভাজা দিয়া খায়া দেখো, ভাত দিয়ে খায়া দেখো, তারপরে আমাকে বলবা। আমি তো আজকে প্ল্যান করেই রাখছিলাম যে মুড়ি দিয়া পটল ভাজা দিয়া ভাত দিয়া আর কি আজকে দুপুরের আইটেম হবে। তোমার পয়সা বাঁচাইতে গেছি আমি, তুমি বোঝো না কেন? তুমি চাও না তোমার পয়সা বাঁচাই? তুমি চাও না? কোন সুস্থ মস্তিষ্কে মানুষটা মুড়ি দিয়ে পটল ভাজি দিয়ে খায়? খাই গো খাই, তুমি বোঝো না কত ভাল লাগে, তুমি জানো না। তুমি আসছো কেন আবার এখন? আমি এই যে মুড়ি নিয়ে আসছি, তোমাকে মুড়ি দিব। দেখো, একটু ভাত খাইলাম, পেটে ঠান্ডা হলে, মাথাটা ঠান্ডা হচ্ছে, আবার গরম করায় না। শোনো না, শোনো, মুড়ি দিয়ে খায়া দেখো, যদি এইটা দিয়ে খায়া তোমাকে তাহলে আমি কালকে বাজার করার আগে তুমি বললে না কেন যে কিছু আনবা না, আমি রান্না করতে পারবো না? এইটা দিয়ে যদি তোমাকে আমি খাওয়াই তোমার ভাল লাগে, তাইলে এখন প্রত্যেক দিন দুপুরবেলা কি বলতো, চাল কম লাগবে আর মুড়ির দাম কম না, তাহলে দুইটা মিলা আমাদের ভালো কম তুই হবে, উঠবি জানো? এখান থেকে, শয়তান উঠবি। আরে বুঝো না, উঠবি? তুমি খাই, একটু খায়া দেখো, মাথা গরম তুমি করবি না বলে দিলাম একদম। একটু খাই দেখো, একটু দেই আমি। আমার কথাটা শোনো, আমার কথায় কোনোদিন তুমি ফ্রি হয়েছো? কও ও, আমার কথাতে তোমার দেখো, তুমি আমি যেটা বলি সেটা তো ভালোই বলি না। তুমি একটু খায়া দেখো, দেখো তুমি যে দেখো। আরে আরে এমন করে চোখ গোল গোল কইরো না, গোল গোল কইরো না, চোখ গোল গোল কইরো না, খায়া দেখো তুমি। তুমি একটু খাও, আমি খাও, নাও 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 নাও, খাও খাও তোমাকে খাও। না কেন বললাম, তাহলে যদি একটা মুড়ি পড়ে তোমার মুশকিল আছে। আরে খাও না, খাও। আরে এইরকম দেখ তো রে, এইরকম করে নাকি? কি জ্বালা! ইস ভগবান, আমি বললাম তুই তো কেমন কই গেল দূর। আরে শান্তি শান্তি, মাথা চলো চলো খাওয়া, চলো চলো চলো। আরে রাগারাগি করো না, লোকে শুনবে গো। চলো তো চলো। এখান থেকে যাও। আরে এখান থেকে তো তুমি তো চিল্লাইও না, চিল্লাইতে তোমার আবার পারছি মান না। সম্মান আছে নাকি? চলো চলো, এখান থেকে যাও, যাও। থাক যা। দেখি তো, হ্যাঁ খালি খাবে না খালি দেখি তো। আমার খায়ও না। চুপ থাক তুই। কি হয়েছে তুই? সবগুলা খাওয়া একদম বলে দিলাম, মুড়ি শয়তানি। সব মুড়ি খাওয়া, একটা যদি মুড়ি না থাকে, নাহলে আমি আয়ো ভাত গো। খাবো না, নাহলে আমি বাকি ভাতটুকু খাবো না।
একটা আমি মুড়ি খাইনি, পড়তে তোমার খাইতে পারেন, আমি খাইনি। মুড়িটুকু খা সব ভাতটুকু খেতে দে আমাকে। এটা আমি খাইনি, এটা আমি খাইনি, তোমরা খাইতে হবে না। আমার মনে এইটুকুনি ভাত করছে, আমি নিজের খিদা পাইছে জন্য আমারটা খাইতে দিচ্ছে। কি অশান্তি লোক এগুলা, সারাদিন ফোনে ব্যস্ত, ফোনে। এবারে মোবাইল রিচার্জ করে দিব না, এবার আর মোবাইল রিচার্জ করবো না। তুমি আসলে কেন? আমি খাবো তো এটা, দিব না তোমাকে আমি আর। তো মুড়ি আছে, খুঁটে প্রত্যেকটা মুড়ি খাও, বাকি থালা রাখো, আমি খাবো কিন্তু। রাখো, যাও, যেখানে মুড়ি আছে খুঁটে খাও, একটা যেন না থাকে। ওই যে একটা শয়তানের আছে, রাখ এখানে রাখ। রান্না করবে না, করবে না। কত দিব? একটু মুড়ি দেখো, তুমি মুড়ি দিয়ে খাই দেখো। যাও এখান থেকে, যাও, বারবার কিন্তু একটা কথা বলবো না, যাও এখান থেকে। তুমি দেখো, নিজে এটা খা, খা খা খা, তুই এগুলোর যোগ্য, পটল খাওয়ার যোগ্য তুই। ওই, এক মুঠ মুড়ি দেই, এই নে, দেই এক মুঠ মুড়ি, খাই দেখো। যা এখান থেকে, যা যা এখান থেকে, দেখ কেমন লাগে, যা এখান থেকে। দেখ কেমন লাগে। আজকে ইচ্ছা করে করছি এইরকম, ইচ্ছা করে। রোজ রোজ তোমার মাংস মাছ, বুঝাবো এটা আমি, টাইম আসুক বুঝাবো। তো মাছ মাংস খাওয়া কেমন লাগে, দিব মুড়ি দিব। বুঝাবো। তুই খাবি না মানে তোর ঘাড় খাবে 7 বার। আমারে কাজ ভাবছে কি, আকারে কেনা আকারে গোলাম পেয়ে গেছে আমারে। ওনার জন্য আছে তো ফ্রিজে মাছ আছে, আমি ওগুলা করছি। আমি মনে মনে বলছি আজকে শিক্ষা দিব, শিক্ষা। কেমন শিক্ষা দিলাম? ঠিক আছে, তোরই লস হবে রে। ওইটাই তো। হ্যাঁ,